তার আগে আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই আমি। ধর বললো ইউজারের থেকে একটা অ্যারেকে ইনপুটে নিতে হবে, অ্যারে মানে লিস্টকে ইনপুটে নিতে হবে, নিয়ে একটা কিছু করতে হবে। এবার ইউজারের থেকে আমি লিস্টকে ইনপুটে নেবো কি করে? মানে আমি যা যা করেছিলাম এখানে আগের দিন আগে যা যা সব আমি নিজের হার্ড কোডে নিয়েছিলাম। এবার লিস্টটা হচ্ছে ইউজার থেকে ইনপুটে নিতে হবে। তখন আমি করবো কি করে? তখন হচ্ছে আমাকে সেই নর্মালি সি এর মতো করে করতে হবে। হ্যাঁ, মানে আমি একটা এখানে একটা ওয়াইল লুপ চালাতে পারি আমি। ধর আগে একটা লিস্ট বানাচ্ছি আমি, এলআই ইকুয়াল টু লিস্ট বানালাম একটা আমি, ঠিক আছে? তারপরে আমি লিখছি ওয়াইল ট্রু, মাই লুপটা আজীবন চলবে, ঠিক আছে? আমি বলছি যে এন্টার আ নাম্বার, ইউজারকে নাম্বার দেবে, or enter -1 to quit. ইফ আমি চেক করছি এন যদি -1 এর ইকুয়াল টু না হয়, আগে চেক করছি যদি ইকুয়াল টু হয় দেন কি হবে? ব্রেক হবে, মানে ওয়াইল লুপ থেকে বেরিয়ে যাবে। এলস পার্টে এসে আমি কি করছি? লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিচ্ছি। ডাটা যখন বা এখানে ধর এন্টার আমি লিখলাম -1 এর জায়গায় এন্টার ডান। এবার দেখ এখানে আমি স্ট্রিং ইনপুট নিয়েছিলাম, এখানে আমি ইন্টে কনভার্ট করিয়ে লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিচ্ছি আমি, ঠিক আছে? এইটা হতে পারে একটা প্রসেস লিস্টকে ইনপুটে নেওয়ার, রাইট? এটা একটা প্রসেস হতে পারে। আর কি হতে পারে? আমি এর ভাবে লিখছি যে এলআই ইকুয়াল টু লিস্ট বলে বা এলআই ইকুয়াল টু লিখে ইভাল ইভাল লিখে এন্টার লিস্ট, তারপরে ধর আমি প্রিন্ট করে দিচ্ছি এলআই কে। এটাকে রান করলে কি হয় দেখি, এখানে লিস্ট চাইছে একটা, ঠিক আছে? সো আমি তো দিচ্ছি এখানে লিস্ট কি ব্র্যাকেট হয়, থার্ড ব্র্যাকেট হয়তো, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি 10, 20, 30, 40, ব্র্যাকেট ক্লোজ, এন্টার মারছি, চলে এসছে। ইভাল একটা ফাংশন, ওই ফাংশন হচ্ছে তুই যেরকম ভাবে ভ্যালু দিবি ঠিক সেরকম ভাবে নিয়ে নেবে, মানে বুঝে যাবে। আর এটা নট অনলি লিস্ট, তুই যদি এখানে এখানে ধর রান করে এখানে লিখছিস যে হ্যালো, হ্যালো প্রিন্ট হয়ে যাবে। এবার আমি প্রিন্ট করাচ্ছি এলআই কে, আদার প্রিন্ট করাচ্ছি হচ্ছে আমি টাইপস অফ এলআই কে। এর স্পেশালিটিটা হচ্ছে রান করছি আমি এটাকে, আমি এখানে হ্যালো লিখলাম, হ্যালো কি একটা লিস্ট নাকি স্ট্রিং? ক্লাস এসটিআর দেখ স্ট্রিং দিয়েছে। আবার সেম ভাবে রান করছি হ্যালো 1 2 3 লিস্ট, আবার রান করছি আমি টাপেল। মানে আমি ইনপুটে যে ফরম্যাটে নেব ওর কাছে পাওয়ার আছে সেই ফরম্যাটটা বুঝে সেই ফরম্যাটেরই ডেটা ইনপুটে নেওয়া। হ্যাঁ এটা করতে পারিস, ঠিক আছে? এই হচ্ছে
ইনপুটটা নেওয়ার জন্য। ডাটা যে কোনো কাটার এখানে আচ্ছা আচ্ছা, এই দুটো হোমওয়ার্কে থাকবে, ঠিক আছে? এবার চলে আসে হচ্ছে আমি ডিকশনারিতে। ডিকশনারি বেসিক্যালি একটা কম্বিনেশন অফ কি অ্যান্ড ভ্যালু, বা কি ভ্যালু পেয়ার, একটা কি আর ভ্যালু একটা পেয়ার, যেটা সি প্লাস প্লাসে ম্যাপিং দেখেছিস, ওখানে কি আর ভ্যালু একসাথে রাখা যায়, ডিকশনারিতে কি আর ভ্যালু একসাথে রাখা যায়, ঠিক আছে? কেমন ভাবে? তো আমি লিখছি ডিক বলে একটা ডিকশনারি, ডিক বলে ডিকশনারি। ধর এখানে নেম হচ্ছে রাহুল, এজ 24, সিটি হচ্ছে কলকাতা। এবার এইখানে ডিকশনারিতে প্রথম দেখতে পাচ্ছি যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়, লিস্টটা ছিল থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? বা ডিকশনারিতে হচ্ছে ওটা সেকেন্ড ব্র্যাকেট। এই নেমের রেসপেক্টে কি স্টোর আছে? রাহুল নামটা। এজের রেসপেক্টে কি স্টোর আছে? এজটা, মানে এজের রেসপেক্টে 24 স্টোর আছে, সিটির রেসপেক্টে কলকাতা স্টোর আছে। আচ্ছা, এইটা একটা ডিকশনারি। এবার তুই যদি এখানে প্রিন্ট করতে যাস, প্রিন্ট ডিক্ট অফ সিটি কলকাতা, পুরো ডিটা একসাথে প্রিন্ট করাতে গেলে এরকম ভাবে নর্মালি লিখতে হবে। আদারওয়াইজ তুই যদি সুন্দর করে চাস তাহলে এবার লুপ ঘোরাতে হবে। এবার ডিকশনারির মধ্যে আমি লুপ ঘোরাবো কি করে? ডিকশনারির মধ্যে আমি লিখছি ফর আই, মানে এর ভিতরে ফর কি কমা ভ্যালু ইন ডিক ডট আইটেমস প্রিন্ট কি কমা ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এটা করার আগে আগে দেখে নিই আমরা ডিক ডট আইটেমসটা কি রিটার্ন করছে। মানে ওর কাছে কি আছে? ওর কাছে দেখ, এই আমার মানে এই নেম রাহুল, এজ 24, সিটি কলকাতা, এইগুলো একটা কম্বিনেশন হয়ে উঠে চলে এসছে হচ্ছে একটা লিস্টের মধ্যে। এবার প্রতিটা কম্বিনেশনে দুখানা করে জিনিস আছে। প্রতিটা কম্বিনেশন মানে এই কম্বিনেশনটা বলছি ফার্স্টে, এটা, তারপরে আমি বলতে চাইছি হচ্ছে এইটা, তারপরে আমি বলতে চাইছি এইটা। প্রতিটা জায়গায় দুখানা করে ভ্যালু আছে। এজন্য আমি কি লিখলাম, ফর কি কমা ভ্যালু ইন ডিক ডট আইটেমস বলে কি আর ভ্যালুটাকে আমি আলাদা আলাদা করে প্রিন্ট করাচ্ছি। চলে এসছে ভ্যালু। ডাউট আছে কোনো? ঠিক আছে, আচ্ছা। এবারে ধর আমি লিখছি সিটি, কমা দিয়ে লিখলাম
কার্ডস। ঠিক আছে, কার্ডস বললাম আমি। দেখ কার্ডস তো এখানে একটা কি, রাইট? ও রেসপেক্টে অ্যাজ আ ভ্যালু আমি এখানে দেখ লিস্টকে স্টোর করিয়েছি। তার মানে ভ্যালু যে খুশি যে কোনো কিছু হতে পারে, ওটা স্ট্রিং হতে পারে এরকম না। এখানে দেখ ফার্স্টে স্ট্রিং ছিল, তারপরে ইন্টিজার ছিল, তারপরে হচ্ছে আবার স্ট্রিং ছিল, তারপরে একটা লিস্টই আছে। এবার প্রিন্ট করালে কার্ডস এগুলো চলে এসছে, বেন্ডেল অডি বেঞ্চ, কিছু বাদ নেই। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে হ্যাঁ, একটা কিরকম দুটো ভ্যালু মানে তখন লিস্টের মধ্যে স্টোর করাতে হবে, মানে ভ্যালুজ একটা লিস্ট বানাতে হবে। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, এবার তোদের কাজ হচ্ছে এই যে পার্টটা আছে, মানে এরকম ডিকশনারি থাকলে তোদের কাজ হবে হচ্ছে এর মধ্যে প্রিন্ট করানো যে নেম রাহুল, এজ 24, সিটি কলকাতা, কার্স বিএমডব্লিউ কমা অডি কমা বেঞ্চ। ঠিক আছে, এটা দিচ্ছি, ওটা কর। এই খেলা আছে ফাইনাল মনে আছে না? হয়েছে, সেন্ড কর।
তুই তো আমারটাই করলি। আমি বলছি এখানে বিএমডব্লিউ কমা অডি কমা মার্সিডিজ বেঞ্চ আসবে, মানে এরকম একটা লিস্ট চলে এসেছে, লিস্ট চাইছি না আমি। কিছু থাকবে না এখানে, বিএমডব্লিউ কমা অডি কমা বেঞ্চ, ব্যাস। কোলন ব্র্যাকেট কিছু থাকবে না। আচ্ছা, আগের দিন লিস্টের ইউনিক এলিমেন্ট ডুপ্লিকেট এলিমেন্ট এগুলো হয়ে গেছিল? আগের দিন লিস্টের ইউনিক এলিমেন্ট ডুপ্লিকেট এলিমেন্ট এগুলো হয়ে গেছিল? হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছিস? ছিল। ওকে। লিস্ট থেকে স্ট্রিংয়ে কনভার্ট করার ওটা কি ছিল? লিস্ট থেকে স্ট্রিংয়ে কনভার্ট করার ওই কিওয়ার্ডটা ছিল না কিছু। হ্যাঁ ছিল না কিছু। ছিল না কিছু। ছিল। হ্যাঁ জানি বলার নেই, কিন্তু আছে তো লিস্ট। লুপ ঘোরাতে হবে। গ্রুপগুলো তো অনেকটা ওইরকম চাইছি না।
হ্যাঁ। হুম? আচ্ছা। তুই কি এটা পাঠালি? হ্যালো? হ্যাঁ স্যার। তুই কি এটা পাঠালি? হ্যাঁ হ্যাঁ। আরে না, ব্যাপারটা এরকমই থাকবে, সেখান থেকে এরকম আসতে হবে। বুঝলি কি বললাম? লিস্টটাকে স্ট্রিংয়ে চেঞ্জ করতে হবে মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না কেন বলতে কালকে হঠাৎ করে আমি যে সাঁতরে গেছিলাম দেখে একটুখানি ফেলতে মানে হঠাৎ করে পড়ে গেছিল বউ। পড়েনি, মানে ধরে নিয়েছিলাম আর কি। চেক করুন। কি হলো? কিছুতে হলো না, কিছুতে হচ্ছে না। ঠিক আছে।
এরকম করে হচ্ছে না। বারবার loop দিয়ে করে যাচ্ছে। Loop দিয়ে করলো। Join করলে একটা function আছে। আচ্ছা তোদের হয়েছে? এটা আলাদাভাবে আসছে? এটা আলাদাভাবে আসছে? আসছে না? না স্যার, এই airline এর join কারোরই হয়নি এটা? এই যে আমি এরকম ভাবে বলছিলাম। কি একবার একটা equal to the এখানে মজাটা হচ্ছে ধর এখানে সাপোজ কার্ডসের পর হবিস আছে, মানে আরেকটা লিস্ট আছে। এবার আমি কি করেছি, নর্মালি এটা না করলে কি হবে, নর্মালি এটা না করলে সমস্ত কি ভ্যালুগুলো পরপর প্রিন্ট হয়ে যাবে এরকম ভাবে। বাট আমি কি চাইছি, যেখানে লিস্ট আছে সেখানে লিস্টের এলিমেন্টগুলো একটা একটা করে প্রিন্ট হোক, তাই তো? তাহলে আমি এখানে কি করলাম, আমি ইফ দিয়ে এখানে একটা কোড লিখলাম, ইফ দিয়ে চেক করছি যে টাইপ অফ ভ্যালু যদি লিস্ট হয়, মানে কি এর যে ভ্যালুটা ওটার টাইপ যদি লিস্ট হয়, এটা কেন চেক করছি, বিকজ আমি কনফার্ম করছি ওটা লিস্ট কিনা। তাহলে আমি কি করতে হবে, এখানটা করতে পারতাম যে নর্মালি লুপ ঘুরে প্রিন্ট করতে পারতাম চারটে, বাট আমি এখানে কি করেছি, এই লাইনটা মানে কি, ফর আই ইন ভ্যালু, এই জিনিসটা মানে কি, এর জন্য আয়ের মানটা ক্যালকুলেট হচ্ছে। এটা লিস্ট কম্প্রিহেনশন মানে কেন জানিস না? সেই লাইনটা মানে কি, আমরা যদি একবার প্রিন্ট করে দিই। ভ্যালুগুলোতে যে ভ্যালুগুলো থাকবে সেটা আপনার আয়ের মধ্যে স্টোর করে থাকবে। হ্যাঁ, আচ্ছা এখানে ডিরেক্টলি যদি ভ্যালু লিখি তাহলে তো হবে। হ্যাঁ। আমি এখানে কি বললাম, ভ্যালু ইকুয়াল টু, এটা তো লিস্ট ছিল, আমি একটা স্ট্রিং বানাতে চাই এটাকে, রাইট? তা আমি কি করলাম হচ্ছে স্পেস দিয়ে ডট জয়েন ফাংশনটাকে লিখলাম, তারপরে ভ্যালু লিখে দিলাম। তুই বলছিস লিস্টটাকে স্ট্রিং এ কনভার্ট করবি, ওটা লিস্টটা স্ট্রিং এ কনভার্ট করছি না, এটা হচ্ছে লিস্টটার প্রতিটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে হচ্ছে আমি এই স্পেসের রেসপেক্টে জুড়ে দিচ্ছি, জুড়ে একটা ফাইনাল স্ট্রিং তৈরি হচ্ছে যেটা হচ্ছে ভ্যালু। মানে আচ্ছা, এই, ওটা এটার সাথে ভ্যালুটাকে জয়েন করছে। মানে এটা ধর একটা জায়গাতে আছে, একটা লিস্টে এই ভ্যালুটা রয়েছে,
ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করছি, আমি করছি হচ্ছে এলআই ইকুয়াল টু, আবার এলআই ইকুয়াল টু দিয়ে একটা স্পেস মেরেছি, ডট দিয়ে জয়েন আমি এলআই করেছি। ঠিক আছে, জয়েন এলআই করতে কি হয়েছে, এর কাজ প্রতিটা স্ট্রিংকেও তুলবে, তুলে জুড়বে নিজেদের মধ্যে। মানে বিএমডব্লিউ কে তুললো, অডি কে তুললো, মার্সিডিজকেও, সরি বেঞ্চকেও তুললো। তুলে যখন জুড়বে তখন ওই স্পেসের স্পেসটা জুড়বে, মানে মাঝখানে এখানে স্পেস চলে আসবে জিনিসগুলোর মাঝখানে। ঠিক আছে, তুই ধর তোর বিএনডব্লিউকে বের করেছিস, বাড়ি থেকে তো অডিটা বের করলি আর বেঞ্চটাকে বের করলি। ঠিক আছে, নিয়ে স্পেসের স্পেস জুড়ে দিলি, তার মানে তোর মার্সিডিজ বিএনডব্লিউ আর অডির মাঝখানে একটা করে স্পেস চলে এসেছে। ঠিক আছে, এবার যেটা তৈরি হয়েছে সেটা যদি আমি এখন টাইপ বের করি, দেখবি এটা লিস্ট আছে, এই লিস্ট বলছি, সরি স্ট্রিং পাবি, এই স্ট্রিং। ঠিক আছে, সেম জিনিসটা আমি এখানে করেছি। আর এখানে কোডটাকে আমি এমনভাবে লিখেছি যাতে যতবার এরকম লিস্ট পাবে ততবারই যেন এরকম ভাবে দিয়ে দিতে পারে। ডাউট আছে কোনো কনিষ্ক বাকিদের? তুই কি অবস্থা? আচ্ছা, এবার একটা ডিকশনারি আমি কিজ গুলোকে চাইলে প্রিন্ট করে দেখতে পারি, তার জন্য হচ্ছে ডিক্ট ডট কিজ হবে। ঠিক আছে, তো যদি বলে যে শুধুমাত্র কিজ গুলোকে প্রিন্ট করে দাও, তখন এভাবে করবি, ডিক্ট ডট কিজ বললে পেয়ে যাবি, সেখান থেকে কি গুলোকে তুলে তুলে প্রিন্ট করে দিচ্ছে আমি। সবগুলোর জন্য আইটেম, হ্যাঁ, আইটেমস মানে হচ্ছে ওখানে কি ভ্যালু পেয়ারটা আসছে। ঠিক আছে, আর তুই যদি শুধুমাত্র কি গুলোকে চাস তখন ডট কিজ। তুই যদি এখন শুধুমাত্র ভ্যালুস গুলোকে চাস তাহলে ডট ভ্যালুস। এবার ধর আহ, আমি কি করছি, ডিক ডট ডিক্টের নেমস এর মধ্যে সাইন লিখছি আমি। ঠিক আমরা এরকম সি প্লাস প্লাসে ম্যাপিং অ্যাক্সেস করতাম, ম্যাপিং এর নামটা লিখে ব্র্যাকেটের মধ্যে ওই কি এর নামটা দিয়ে ইকুয়াল টু ফেলে বসিয়ে দিতাম। পাইথনে সেম হয়, যেটা হচ্ছে ডিকশনারি নামটা দিলাম, আমার ডিক্ট নাম ছিল ডিকশনারি। ঠিক আছে, তোরা না চেষ্টা করবি ডিক্ট নামটা না দিতে, হ্যাঁ ডিক্টটা ইটস এর একটা কিওয়ার্ড অ্যাকচুয়ালি, আর আমি দিয়ে দিয়েছি যখন আর কাটছি না। তো ডিক্ট দিয়েছি আমি নাম ডিকশনারি, তারপরে এখানে কি এর নামটা লিখেছি। ডিকশনারি কি সেম হতে পারে না, ওটা ইউনিক হবে। মানে মানেটা হলো আমি এখানে আবার কমা দিয়ে, কোথায় একটা কমা দিয়ে আমি আবার নেম ইকুয়াল টু সাইন লিখতে পারবো না। হ্যাঁ, আমি কি বললাম, ডিকশনারির নামটা মানে কিজ গুলো ইউনিক হয়। ঠিক আছে, তো আমি যদি এটাকে রান করি, এ দেখ আমার রাহুলের জায়গাটা আছে সায়ন হয়ে বাকিটা এক সেম হয়ে গেল। ঠিক আছে, এটা আগে রাহুল ছিল, এটা এখন আমি আবার রান করছি, দেখ এটা সায়ন চলে এসছে। দেখলি, তার মানে কিজ যেহেতু সেম হয় না, সো কি করলো, ওই এক্সিস্টিং কি এর মধ্যে আপডেট করে নতুন ভ্যালুটাকে রেখে দিল। ভ্যালুটা আছে কোনো? আচ্ছা, এবার ধর আমি ডিক্ট প্রফেশন ইকুয়াল রেড ইঞ্জিনিয়ার লিখছি, এই প্রফেশন যে কিটা ওটা কি ডিকশনারিতে প্রেজেন্ট রয়েছে? নেই। তখন কি হবে, নতুন একটা কি ভ্যালু পেয়ার অ্যাড হয়ে যাবে। তার মানে কিটা যদি অলরেডি এক্সিস্ট করে তাহলে কি হবে, তাহলে আগেরটার আগেরটার মধ্যে রিঅ্যাসাইনমেন্ট হয়ে যাবে, আর যদি না থাকে তা নতুন করে জুড়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এবার তা লিখছি আমি ডিক ডট পপ প্রফেশন। আগে এরকম ছিল ডিকশনারিটা, আর এখন রান করছে দেখ প্রফেশনটা চলে গেছে।
এবার ধর লিখলাম ডিক ডট পপ আইটেম, দেখ হবিস বেরিয়ে গেছে। এবার খেয়াল কর পপ আইটেমের পর কিন্তু আমি কিছু লিখিনি, ঠিক আছে? পপ আইটেম হচ্ছে বাই ডিফল্ট ও লাস্ট এলিমেন্টটা মানে লাস্ট কি ভ্যালু পেয়ারটাকে সরিয়ে দেয়। আর পপ হচ্ছে তোকে মেনশন করে দিতে হবে যে এই কি এর রেসপেক্টেই সরাও। মানে আমি যখন পপ এজ লিখি তাহলে দেখ এজটা চলে গেছে, এজটা আগে ছিল, এজটা এখন নেই। মানে পার্টিকুলারলি এজ যেই কিটা সেই কিটাকে এবং এজের ভ্যালুটাকে সরিয়ে দাও, সেটা হচ্ছে আমাদের পপ। আর পপ আইটেম হচ্ছে লাস্টে যেটা হবে সেটাই সরিয়ে দাও। ডাউট আছে কোন? এবার তার ডিক ডট ক্লিয়ার লিখলাম আমি, ক্লিয়ার মানে পুরোটাই উড়ে যাবে। যখন রান করি দেখ এমটি এটা দেখাচ্ছে। ডাউট আছে? আচ্ছা, তা তোদের কাজ হবে হচ্ছে এই যে সায়ন দিয়েছিল না নামটা, যদি নেম যদি কিওয়ার্ডটা মানে তুই এটাকে রাখ, রেখে ইউজারের থেকে একটা কি ভ্যালু পেয়ার কি নিবি, ঠিক আছে? তুই বোধহয় বুঝতে পেরেছিস, তুই ইউজার থেকে একটা কি ভ্যালু পেয়ার কে নিবি। ধর ইউজার দিল হচ্ছে কি ভ্যালু পেয়ার রেসপেক্টে ইউজার দিল হচ্ছে আহ, ওটা কি আলাদা ভ্যালু আলাদা করে হবে? মানে আমি বলতে গেছি এইখানে যে ঢোকাচ্ছিলাম না যে প্রফেশন ডেটা ইঞ্জিনিয়ার, এরকম কি এই প্রফেশন ডেটা ইঞ্জিনিয়ার দুটো ভ্যালু তো ইউজার থেকে নিবি এবার। হ্যাঁ ওটা তো নেবো, কিভাবে নেবো? আচ্ছা কিভাবে নেব, তাহলে দেখ এটা দিয়ে চলে আসি আমি আবার, এই ডিকশনারিতে রয়েছে এটা কিছু। আমাকে বলা হলো এখানে কোন একটা কি ভ্যালু পেয়ারকে অ্যাড করতে, তাহলে আমি কি লিখবো, কি ইকুয়াল টু ইনপুট এন্টার কি, ভ্যালু ইকুয়াল টু ইনপুট এন্টার ভ্যালু, তারপরে আমি কি করবো ডিকশনারি কি ইকুয়াল টু ভ্যালু, ব্যাস হয়ে গেল। এবার প্রিন্ট করাচ্ছি, যদি আমি এখন প্রিন্ট করে এটাকে রান করলে কি হবে, কি চাইছে, আচ্ছা এখানে কার্স আছে হবিস আছে তাই তো, আমি লিখলাম হচ্ছে বাইক, ভ্যালু চাইছে আমি দিলাম ধর আহ, কি বলে আড়ি, ঠিক আছে এটার মারলাম। তার মানে কি এর মধ্যে বাইক পড়েছিল ইকুয়াল টু আড়ি হয়েছিল, এ দেখ বাইক হচ্ছে আড়ি রয়্যাল এনফিল্ড। কার আছে কোনো? তোদের কাজ হবে যদি কিটা অলরেডি অ্যাভেলেবেল থাকে তাহলে ধর সাপোজ আমি এখন রান করাচ্ছি, নেম দিলাম, নেমটা অ্যাভেলেবেল আছে কি হিসাবে, ভ্যালু তখন আমি সায়ন দেবো, তোদের কাজ হবে হচ্ছে রাহুলের সাথে সায়নকে অ্যাড করে দেওয়া, রাহুলটাকে ওড়াবি না। এগুলো অবভিয়াসলি পরীক্ষায় আসবে না, বাট এগুলো হচ্ছে মানে প্র্যাকটিসের জন্য পড়াটা। আমাদের এমনি পাটনায় ফ্লোরি পেপার নেই, খালি ল্যাব আছে। ল্যাব আছে, ল্যাবে করে বেশি কঠিন কিছু দেবে না অ্যাকচুয়ালি, না, মানে কঠিন দিতে পারে বাট এরকম টাইপের কিছু দেবে না আই গেস। আর আমি যেগুলো বলছি তুই অ্যাকচুয়ালি যখন মানে পাইথনে যখন কাজ করবি তখন তুই এগুলো ফেস করবি, মানে এরকম করতে হবে যে কি থাকলে তখন ওটাকে সরানো যাবে না, এটা তো ওভারল্যাপ করে যাচ্ছে মানে রিঅ্যাসাইনমেন্ট হয়ে যাচ্ছে, রিঅ্যাসাইনমেন্টে যাতে না হয় এরকম ব্যাপারগুলো চলে আসে। মানে তুই আবার গাড়ি কিনলি, তখন কিরকম নতুন গাড়ি কিনেছিস সুজুকি, সুজুকি কিনেছিস হচ্ছে বাড়ির সামনে জাস্ট ঘোরার জন্য,
তখন কি তোর কার সামা সুজুকি হয়ে যাবে? তখন তো কি হওয়া হচ্ছে, বিএমডব্লিউ, অডি, বেন, সুজুকি। রিয়েল লাইফ রিয়েল লাইফে হবে, হ্যাঁ। না, রিয়েল লাইফ প্রবলেম। রিয়েল লাইফ প্রবলেম, হ্যাঁ। ও আচ্ছা, প্রবলেমটা কি মানে এতগুলো গাড়ি আছে সেটা বললো নাকি গাড়ি নেই সেটা বললো? রিয়েল লাইফে যদি হয় তখন তার জন্য আগে থেকে ব্যবস্থা হ্যাঁ, আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখতে হবে তো।
একবার দেখুন। হ্যাঁ, কি ইফ কি করে নেম তুই চেক করবি না? যাই মানে তোকে ওখানে দেখতে হবে ওখানে প্রেজেন্ট আছে কিনা, সেই রেসপেক্টে হবে। ঠিক আছে? না, নেমটা প্রেজেন্ট থাকলে তবে হবে। হ্যাঁ, নেম আছে কিনা দেখার জন্য। কেন নেম ছাড়া তো অন্য কিছু হতে পারে তো। কিন্তু নামের সাথে অ্যাপেন্ড করতে বললেন তো। আমি নামটা একটা অ্যাজ এ এক্সাম্পল বলেছিলাম। তারপরে ইয়ে কি বলে, আহ, কুমাজিৎকে বললো না যে গাড়ি যদি এখন সিজুকি কিনিস তখন কারের সাথে অ্যাডটা হবে। তো এটা করে যেহেতু এগুলো আচ্ছা ঠিক আছে, এটা এটা দেখ, এটা তো ট্রাই করিস বাড়িতে, ঠিক আছে? মানে ধর আমি যদি এখন সায়ন দিই তাহলে কনিষ্ক আর সায়ন থাকবে। আমি এখন গাড়ি কার্ডস দিয়ে সুজুকি দিলে অডির পর সুজুকি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এটা চ্যাটজিপিটি করিস না, নিজে নিজে ট্রাই করবি এটা। হুম। মানে আমার ইউজার থেকে ক্লিয়ার ভ্যালুটাকে দুটো ইনপুট নেবে না খালি ভ্যালু ইনপুট নেবে? দুটোই নেবে। তুই ভাব তুই যদি এটাই করিস তাহলে এখানে লুপটা ঘোরানোর বা কি মানে ছিল, লুপটার কন্ডিশন চেক করার এবার কি মানে ছিল? তো তো 4 আর 5 নম্বর লাইনটা ওটা করতে পারে না, প্রিন্ট করতে না ডিসপ্লে, ওটা যেটা বাইরে করলাম তো ওইভাবে প্রিন্ট করতে হচ্ছে। তুই 4 আর 5 নম্বর লাইনটাকে কপি কর, কপি করে একদম বাঁদিকে নিয়ে চলে আয়, আর 2 আর 3 নম্বর লাইনটাকে উড়িয়ে দে। তারপর রান করা দেখ হচ্ছে কিনা। হয়েছে। হয়ে গেছে? ওরে দেখি। না মোড়ালেও হচ্ছে। হ্যাঁ বললাম তো আমি। বুঝতে করেছিস? হ্যাঁ, দেখ। আমার তো লিস্টের মধ্যে মানে নেমের কিছু তখন হচ্ছে না। নেমের ক্ষেত্রে অ্যাপেন্ড হচ্ছে না? না, আচ্ছা।
তাহলে একটা কাজ কর যে ওই নেমের ক্ষেত্রে যেটা রয়েছে, ঠিক আছে, হ্যাঁ, ওইটাকে আর ইউজার দেওয়া ভ্যালুটাকে দিয়ে একটা লিস্ট বানা, লিস্ট বানিয়ে স্টোর কর। আচ্ছা। হুম, ভালো। এইটা তো লিস্টের মধ্যে তো করবো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এবার বলছি। হুম। আমি এই ফাংশনে অ্যাপেন্ড ফাংশনটা ভুলে গেলাম, অ্যাপেন্ড ফাংশনটা দেবিনা কোডটা পাঠাও আমাকে একটু। তাহলে তো পাঠাচ্ছি। না, রাহুলকে ইয়ের মধ্যে রাখলে হবে না, আমি স্ট্রিং এর মধ্যে রাখতে বলেছিলাম। তো তুমি append ফাংশনের অ্যাড করতে পারবে।
করবে না তো। ডেটাটা কি চেক করতে হবে? যদি আবার একবার করে লিস্ট করে তাহলে অ্যাপেন্ড কিছু হবে, তাহলে ওই স্টুডেন্ট গুলো ক্লাস দিয়ে অ্যাপেন্ড করতে হবে। আচ্ছা একটা জিনিস দেখ, ধর, হ্যাঁ ওটা ওটা তো করতে পারিস, ওটা অপশন আছে আমার কাছে। ধর 10, তুমি টাইপটা কি করে চেক করবো তাহলে? দেখাচ্ছি, ধর 10, 20, 30 আছে। এবার তুই এলআই ডট অ্যাপেন্ড 40 করলি, কি প্রিন্ট হবে? এবার ভালো চাইছে কেন? ও ও, করতে দে। আচ্ছা 10, 20, 30, 40 হবে, রাইট? এবার ধর তুই এভাবে লিখছিস এলআই ইকুয়াল টু এলআই কমা 40, তাহলে কত হবে? এরকম ভাবে আসবে, তাই তো? এটা মানে বোঝায় লিস্টটা ছিল, তারপরে মানে লিস্টটাই এসছে কমা দিয়ে 40 এসে এটা লিস্টের মধ্যে আছে, রাইট? এই জিনিসটা বুঝতে পেরেছিস কেন আসছে? সেমই আছে ফরম্যাটটা, শুধু লিস্টের মধ্যে আবার এটা আছে বলে এখানে এটা চলে এসছে। আচ্ছা এবার ধর এলআইটা লিস্ট না হয়ে এলআইটা একটা ভ্যালু হলো, তখন কি হবে? এরকম হবে, রাইট? তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি, ইফ কি নট ইন, এটা তো ঠিক আছে, এলস ইফ টাইপ অফ ডিক্ট অফ কি যদি লিস্ট হয়, তাহলে কি এর মধ্যে ভ্যালুটাকে অ্যাপেন্ড করো। এলস আমি বলছি ডিকটক কি ইকুয়াল টু হবে হচ্ছে ডিকটক কি আগে যা ছিল কমা দিয়ে ভ্যালুটা। ডাউট থাকলে বল। ডাউট আছে কোনো? আচ্ছা এরকম হয়ে যাচ্ছে, আবার এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা কতটা গেছিলাম তাহলে, ক্লিয়ার হতে গেছিলাম তাই তো? আচ্ছা এবার তার ডিক্টের মধ্যে এরকম স্টুডেন্ট নেম আছে, ক্লাস আছে, সাবজেক্ট আছে, মার্কস আছে। আমি বললাম ডিক্ট ডট গেট স্টুডেন্ট নেম, তার মানে স্টুডেন্ট নেম এই কিটার রেসপেক্টে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে আমার এখানে চলে আসছে। কোনো কি এর রেসপেক্টে ভ্যালু প্রিন্ট করানোর জন্য আমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডিক ডট গেট ইউজ করতে পারি, অথবা ডিক অফ স্টুডেন্ট নেম ইউজ করতে পারি, সেমই আসবে, ঠিক আছে? আচ্ছা এবার ধর এই ডিকশনারির মধ্যে আমি জুড়তে চাইছি, আমরা আগে দেখলাম যে এরকম একটা অপশন আছে যে ডিক্ট
সিটি ইকুয়াল টু, আমি কলকাতা লিখতে পারি, এটা অপশন আছে, অথবা ডিক ডট আপডেট বলে এরকম করে আমি পাসও করতে পারি। ঠিক আছে, ডিক ডট আপডেট বলে আমি এরকম করে পাসও করতে পারি। ডাউট আছে কোনো? হ্যাঁ, থাকবে থাকবে। আচ্ছা, এবারে ধর আমার যেটা লিস্ট আছে, আমি চাইছি একটা ডিকশনারি তৈরি হোক, সেখানে এই লিস্টটার, আচ্ছা তার আগে আমি দেখাই। ধর একটা লিস্ট, একটা ডিকশনারি আছে, যেখানে এরকম আছে 10 to 20 এরকম আছে। ঠিক আছে, আচ্ছা এবার ধর আমি একটা বানাচ্ছি ডিক 1 বলে এরকম। ঠিক আছে, দুটো বানাচ্ছি আমি। এবার আমি লিখছি ডিক প্লাস ডিক 1, রান করলে কি আসে দেখি, এরর আসছে। এরা কেন আসছে, কি বলছে এখানে, প্লাসটা অ্যাকচুয়ালি করা যায় না। ঠিক আছে, আচ্ছা এখানে সেম সেম, কিন্তু কি গুলো আমার সেম সেম ছিল, বাট যোগটা অ্যাকচুয়ালি হচ্ছে না। আমি তো চাইছি এই ডিকশনারিটার, আচ্ছা দেখো তোদের থাকবে, আমি চাইছি এই ডিকশনারিটার প্রত্যেকটা ভ্যালুকে, মানে ভ্যালু না সরি, হ্যাঁ মানে ভ্যালুকে 1 করে বাড়িয়ে দিতে। এই ডিকশনারিটার প্রত্যেকটা ভ্যালুকে 1 করে বাড়িয়ে দিতে। তার জন্য কি করব আমরা জানি, অলরেডি দেখে নিয়েছি। ফর কি ভ্যালু আইটেমস করেছি, তারপরে ওই ডিকটপ কি ইকুয়াল টু, বা ডিকটপ কি প্লাস ইকুয়াল টু, আমি 2 লিখে দিলাম। দেন রান করালে ভ্যালুগুলো দুবার করে বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা তোরা এটা করবি, দুখানা ডিকশনারিকে অ্যাড করতে হবে, সেম সেম কি আছে এখানে। ঠিক আছে, আচ্ছা তো দেন যেটা করবি সেটা হলো এইখান থেকে এতগুলো এলিমেন্ট আছে, তোদেরকে বানাতে হবে ডিকশনারি যেখানে ধর 10-এর এগেনস্টে 2 থাকবে, 15-এর এগেনস্ট 2 থাকবে, 20-এর এগেনস্ট 2 থাকবে, 25-এর রেসপেক্টে 2 থাকবে, এরকম হবে ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে, কর দুটো। কি 400 স্যার আছে, খাতা বের কর, খাতা আনিস নি? আচ্ছা মুখে মুখে ভেবে কর, ফোন দিয়ে কর। আচ্ছা ফার্স্ট তো কাজ হবে এই দুটো ডিকশনারিকে অ্যাড করা, তারপরে হচ্ছে এখানে ওই ফ্রিকোয়েন্সি বের করা। পুরো অ্যাড করবো তাই তো? না দুখানা ডিকশনারিকে অ্যাড করবি, সামেশন চাই আমার, মানে 10-এর রেসপেক্টে 5 থাকবে, 20-এর রেসপেক্টে 9 থাকবে, এরকম হবে ব্যাপারটা। আচ্ছা
ও একটা জিনিস দেখাই, ধর এখানে আমি লিখলাম ডিক ডট আপডেট ডিক 1 বলে ডিককে হচ্ছে আমি প্রিন্ট করাচ্ছি। কি এসে দেখেছিস? ওখান থেকেও ভ্যালু নিয়ে আপডেট হয়ে গেছে। মানে ব্যাপারটা এরকম, এখানে যদি কোনো ধর সাপোজ এখানে ভ্যালুগুলো অন্য অন্য ভ্যালু আছে, তাহলে পরের গুলো অ্যাড হয়ে যাবে। আপডেটের এটা হয়, এটা করতে পারিস তুই, ঠিক আছে? আপডেট করে বেরিয়ে যদি কিটা আলাদা হয় তাহলে থাকবে, কি সেম হলে পরেরটা আগে জায়গায় বসে যাবে।
অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেছে? অ্যাড করেছিস? পাঠা কোডটা দেখি। এটা কি হলো? হ্যাঁ, কন্ডিশনটা ভুলে যাবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এবার তাহলে ফ্রিকোয়েন্সিটা কর। ভ্যালু গুলো অ্যাড হলো আপনি সুন্দর করে ফিল্টারকে রাখতে না হ্যাঁ, এই তো ভ্যালু অ্যাড হয়ে গেল আপনি তো বলছেন টেনের পর 2 আছে তাহলে 2 হয়ে যাবে সেকেন্ডে কি সেম আছে ওইভাবে করতে হবে। 10 এর পর 2 3 হয়ে যাবে? হ্যাঁ, ওইভাবে না করতে বললেন আপনি না না, এইভাবে বলেছিলাম। এই, কি বল জানি? স্যার এরপরে কি করতে বললেন? ফ্রিকোয়েন্সি বের করে স্টোর রাখতে ডিকশনারির মধ্যে। আচ্ছা।
কোনটা? ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সিটা করতে হবে কি করে, কি মনে হচ্ছে? কি করলে ফ্রিকোয়েন্সি বেরিয়ে যাবে? ফাংশন আছে ফাংশন আচ্ছা ধর কোন একটা কি আছে কিনা চেক করতে পারছিলিস এর আগে? কি করছিলিস এরম ভাবে তো? হিন্টস দিলাম, ভাব এবার। সবসময় ফাংশন কেন হবে, নিজে ট্রাই কর না। আমি তো আগে কোনো ফাংশন ইউজই করতাম না, নিজে সব কিছু করতাম, তাই এখন তো আস্তে আস্তে ইউজ করি। শুধু ভ্যালু থেকে এক্সপ্লেন যাবে না মানে 10 আছে এতবার এরকম ভাবে, মানে 10 মানে অ্যাকচুয়ালি ডিকশনারিটা ফার্স্টে বানা। 10 এর এগেইনস্টে ধর 2 বা 3 স্টোর আছে, 15 এগেইনস্টে 2 বা 3 স্টোর আছে, 20 এগেইনস্টে হয়তো 4 স্টোর আছে, এরকম ভাবে ডিকশনারিটা বানা। বানিয়ে ফেলেছিস? আবার ভ্যালু বলে একটা নিজে নিজে করেছিস?
দেখি পাটা দেখি। কি কিন্তু আউটপুটটা বেরিয়েছে শুধু ভ্যালু, মানে আমি শুধু ভ্যালু গুলোই বের করেছি। মানে ডিআইসি কে প্রিন্ট করলে কি আসছে? শুধু ভ্যালু? ডিআইস মানে আমি দুটো ডিকশনারি বানিয়েছি প্রথমে নিজের মতো। দুখানা কোথায়? এখানে একটাই তো আছে ডিকশনারি। মানে একটা লিস্ট আছে, একটা ডিকশনারি তৈরি হবে। আচ্ছা, এটা এখনো হয়নি কারোর? না আমি করছি তাহলে। আমি আসলে পারছি না। আচ্ছা, ডিআইসি নাম বা ডি নামে ধরো ডিকশনারি বানাচ্ছি আমি, ঠিক আছে? এবার লিস্টটার মধ্যে আমি ট্রাভার্স করব, 10-এর কাছে যাবো, 10 কি ডিকশনারিতে আছে আছে কি নেই আমি চেক করব, ঠিক আছে? মানে ফর আই ইন এলআই, ইফ আই ইন ডি, আই যদি আমার ডিতে থাকে তাহলে ডি অফ আইটা এক ঘর বেড়ে যাবে, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে হচ্ছে ডি অফ আইটা হচ্ছে 1 হবে। মানে আগে 10, 10-এর কাছে গেছি আমি, 10 কি আছে? নেই তো। না থাকলে ডি অফ আইটা 1 হয়েছে, মানে 10-এর এগেনস্টে 1 স্টোর হয়েছে। 15, 15 আছে? নেই। 15-এর এগেনস্টে 1 স্টোর হয়েছে। 20, 20 আছে? নেই। 20-এর এগেনস্টে 1 স্টোর হয়েছে। 25, 25 আছে? নেই। 1 স্টোর হয়েছে। 30, 30 আছে? নেই। 1 স্টোর হয়েছে। 35 নেই, 1 স্টোর হয়েছে। আবার 35, এবার এটা 2 হয়ে গেল। তারপর 10 এসছে, 10টা 2 হয়ে গেল। এরকম করে জিনিসটা চলবে, বোঝা গেল? আমি চেক করছি যে আইটা ডিতে রয়েছে কিনা, ব্যাস। ডি ইকুয়াল টু ডি তো ফার্স্ট ভার্সন এইভাবে ডিকশনারি কি করে তৈরি হয়? হ্যাঁ, একটা এমটি ডিকশনারি তৈরি করছি আমি, যে কোনো টাইপের। তুই যদি এখন এল ইকুয়াল টু লিস্ট বলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিস, একটা এমটি লিস্ট তৈরি হবে। ওইটা হয় না? ঠিক করে ছেড়ে দিতে হয়, ডিকশনারি করে সেকেন্ড ব্র্যাকেট খুলে ছেড়ে, হ্যাঁ হ্যাঁ ওই তো। সেকেন্ড ব্র্যাকেট তো সেটও হয় না, তাহলে সেকেন্ড ব্র্যাকেট করে ছেড়ে দিতে হবে। যাই হোক। না, লিস্টের সময় তুই সেকেন্ড ওই থার্ড ব্র্যাকেট করে ছাড়তে পারিস, আবার ইয়ে করতে পারিস, কি বলে ওই এলআইএসটি লিখতে পারিস। তো এই হলো হচ্ছে ব্যাপারটা। ডাউট আছে কারোর? শিওর? আচ্ছা, এবার ধর আমি লিখছি ডি ডট সর্ট, জাস্ট কি হয় দেখবো, মানে আদৌ কিছু হয় কিনা। আচ্ছা, সর্টটা এখানে চলে না। আচ্ছা, সর্টেড লিখলাম, ডি ডট আইটেমস লিখলাম, এবার আর করছি, অ্যাকচুয়ালি কিছু হয়নি এটাতে। আচ্ছা, আদারওয়াইজ ডি ডট আইটেমস ডট
শর্ট লিখলাম এরা ক্ষেত্রে একটা হ্যাঁ সফটওয়্যারের মধ্যে একটা ভ্যালু দিয়ে দিলে এপিডট আই ইকুয়াল টু ভ্যালু বা কিছু দিয়ে দিলে হ্যাঁ দিতে পারি তো যদি এটা এরকম ভাবে করি তখন কি হচ্ছে দেখ কি এর রেসপেক্টে শর্ট হচ্ছে ঠিক আছে এরকম করলে কি এর রেসপেক্টে শর্ট হয়ে যাচ্ছে ও যেটা আমাকে ফার্স্টে সাজেস্ট করছিল সেখানে আলটিমেটলি সেম জিনিসই হচ্ছে ঠিক আছে এটা বাদ দে এখন এটা দরকার নেই তো কি এর রেসপেক্টে শর্ট হয়ে গেল তোদের কাজ হচ্ছে ভ্যালু রেসপেক্টে শর্ট কি করে করতে হয় বা হচ্ছে কি হচ্ছে না সেটা নিজেরা একটু ট্রাই করা ঠিক আছে এই দুটো হোমওয়ার্কে করবি হ্যাঁ যে ছবিগুলো পাঠালাম আমি না স্যার ওকে
আর এগুলো করা, ঠিক আছে? তাহলে চ, আজকের মতো রাখছি আমি।